একটা নতুন নতুন নয়, এই জিনিসটা অনেকদিন ধরেই আমি দেখছি। মানে আমি যদি নিজে পড়াশুনো না করতাম তাহলে হয়তো জানতাম না। মাঙ্গলিক দোষ নিয়ে প্রচুর ভুল ধারণা। যেমন মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হয় না, মাঙ্গলিক দোষ না কাটালে কোনোদিনই বিয়ে হবে না, মাঙ্গলিক দোষ থাকলে স্ত্রী বা স্বামীর আগে মৃত্যু হয়ে যেতে পারে, বা সন্তান হতে বাধা আসে। এগুলো পুরো ভুলভাল ধারণা। এগুলো প্রথম কথা একদম ক্লিয়ার বলে দিচ্ছি, ওপেন। এগুলো অত্যন্ত বাজে টাইপের একটা ধারণা। এবং হয়তো আমাদের মতোই কোনো যারা জ্যোতিষ নিয়ে পড়াশুনো করেছেন তারাই হয়তো কোনো সময় বলেছে, আমিও শুনেছি ছোট থেকে। কিন্তু জিনিসটা সেরকম নয় ব্যাপারটা। দেখুন, একটু গুছিয়ে বলি আপনাদেরকে, যে মাঙ্গলিক দোষ মানে কি, মঙ্গলটা আপনার চার্টে পাওয়ারফুল। এবার দেখুন, পাওয়ারের দুটো দিক হয়, একটা হয় ভালো, একটা হয় খারাপ। ভালো মাঙ্গলিকও হতে পারে, খারাপ মাঙ্গলিকও হতে পারে, যদিও এটাকে আমরা দোষ হিসাবে দেখি। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে মঙ্গল বেশি পাওয়ারফুল হলে কি হয়, উগ্র মেজাজের হয়ে যাই আমরা। আমরা রেগে যাই, চট করে হটকারী সিদ্ধান্ত নিই। ঠিক আছে, একটা হট করে মুফাট ইনসান যেটাকে আমরা বলি, মুখের উপর কিছুটা বলে দিলাম। ঠিক আছে, সবসময় একটা রকচটা ব্যাপার, এটা ক্যাচাল হচ্ছে কোথাও, একটু দেখতে চলে গেলাম। ঠিক আছে, এগুলো হয় মাঙ্গলিক দোষের মেন প্রবলেম। এগুলোকে কিন্তু আমরা ইগনোর করে যাই। আমরা কি করি, আমরা চলে যাই পুজো করতে, আমরা চলে যাই কলা গাছের সাথে বিয়ে দিতে, নারায়ণের সাথে বিয়ে দিতে, সব ঠিক আছে, নিয়ম কানুন যা আছে আপনারা করুন, কোনো কোনো সব পুজো আচ্ছায় কোনো বাধা নেই। কিন্তু অ্যাকচুয়াল মাঙ্গলিক দোষের যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে আমাদের প্রথম কথা মেন্টালিটিটা চেঞ্জ করতে হয়। কেন মাঙ্গলিক দোষের সমস্যা বাড়ে? সমস্যা এই কারণেই বাড়ে যে আমাদের মনে হয় যে না, আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি লাইফে। কারণ মঙ্গল এমন একটা পজিশনে থাকে যেটা আপনাকে ভাবতে বাধ্য করায় যে আপনি নিজে সব কন্ট্রোল করে নেবেন লাইফের। প্রবলেমটা সেখানেই হয়, কারণ আমরা কম্প্রোমাইজ করাটা ভুলে যাই, আমরা অ্যাডজাস্ট করতে ভুলে যাই। এই একটা কারণের জন্য কিন্তু বৈবাহিক জীবনে বা বিবাহিত জীবনে প্রবলেমটা আসে। আপনি যখন, কেন মাঙ্গলিক দোষে লোকে বলে যে বিয়েটা হচ্ছে না, কারণ আপনি যখন ধরুন মাঙ্গলিক আছে, আপনার কথাবার্তার স্টাইলটাই এরকম হয়ে যাবে। আপনি ধরুন ছেলের বাড়ি দেখতে এসছে বা মেয়ের বাড়ি দেখতে এসছে, আপনার কথাবার্তাটা এরকম হবে, একটু অধ্যত্ত পরায়ণ, একটু উগ্রভাবে, একটু একটু রাফ অ্যান্ড টাফ, যে সামনের মানুষটা ভালো নাও লাগতে পারে। এইটা হচ্ছে মেন কারণ যে মাঙ্গলিক দোষের জন্য বিয়ে হয় না। তো এইখানে রক্ত প্রবাল পড়তে হবে, এর সাথে বিয়ে করতে হবে, ওর সাথে বিয়ে করতে হবে, এগুলো না করে যদি আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করি, সেখানে কিন্তু মঙ্গল অনেক বেশি কাজ দেয়। এবং মাঙ্গলিক দোষের একটা ইউনিক রেমেডি প্রতিকার আপনাদের বলি, ছোট বড় যে বয়সী ছেলে মেয়ে কোনো ম্যাটার না, একটু দৌড়দৌড়ি করুন, শরীরচর্চা করা উচিত। ঠিক আছে, শরীরচর্চা করতে হবে, জিম করতে হবে, তাহলে মাঙ্গলিক দোষ থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যাবে, এটা মাথায় রাখবেন।